হ্যালো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? তো তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটা ইট খোলায় ইট তৈরি করা হয়। তাহলে চলো দেখে আসি ইটের জন্মকথা। এই পথ ধরে এগুলোই শুরু হয় ইটের জন্মকথার গল্প। আর প্রথমেই চোখ পড়লো একটি বেকুর দিকে, আর যেটি দিয়ে মাটি খনন করা হচ্ছিল। বিশেষ করে এই খনন করা মাটি দিয়েই ইট তৈরি করা হয়। বিশেষ করে এই মাটিটাই ইট তৈরির মূল উপাদান। আর এইগুলোই হাতের তৈরি কাঁচা ইট রোদে শুকানোর জন্য সাজিয়ে রাখা হয়েছে। আর এই মাটিটাই আগুনে পুড়ে শক্ত হয়ে দাঁড়ায় আমাদের চিলেকোঠা। রোদে পুড়ছে কাঁচা ইট, ঠিক যেমন করে অভিজ্ঞতা জন্ম নেয় মানুষের জীবনে। আর এখানে লিঙ্গ নয়, পরিশ্রমী যেন পরিচয়। তাই তো নারী পুরুষ এক হয়ে কাজ করছে, আর নিজেকেও যেন হারিয়ে ফেলেছি ইটের রূপকথার রাজ্যে। তো তোমাদেরকে এখন নিয়ে যাব ইট পোড়ানোর সেই খোলার কাছে। আর ওইখানে যাওয়ার সময় প্রথমেই চোখ পড়লো এই টলিটার দিকে, আর মনে পড়ে গেল ছোটবেলার সেই কথা। এই গাড়িটাকে ছোটবেলা বলতাম ইচার মাথা। তারপরে চোখ পড়লো কাঠের তৈরি এই সিঁড়িটার দিকে। নিরাপত্তা ছাড়া একটা সিঁড়ি, যেটা বেয়ে এখন উপরে উঠতে হবে। একটা বুলপা হয়তো সব শেষ, তবুও কাজ থেমে থাকে না। আর উপরে উঠে যা বুঝলাম, এটা একটা একতলা বিল্ডিং এরও সমান। আর এগুলো হচ্ছে উত্তপ্ত কয়লা, যেগুলো হচ্ছে ইট পোড়ানোর মূল উপাদান। আর এখানের তাপমাত্রা বলতে গেলে 40 থেকে 50 ডিগ্রির উপরে হবে। এই আগুনের পাশে দাঁড়িয়েই নিজেদের ভয়কে জয় করে ওরা। আর এখানেই উত্তপ্ত কয়লাগুলো বসানো হয়। দূর থেকে এই জিনিসটা যতই সুন্দর দেখাক না কেন, কাছে আসলেই এর রূপ দাঁড়ায় ভয়ঙ্কর। আবহাওয়া যেন ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছিল। তারপরে এই ভয়ঙ্কর পরিবেশ থেকে একটু দূরে চলে আসলাম। তারপর নিচে নামার জন্য আরেকটা মাটির সিঁড়ির দিকে চোখ পড়লো। তারপরে এই সিঁড়ি বেয়ে নিচে চলে আসলাম। একটু সামনে যেতেই চোখ পড়লো এক বিশাল কয়লার স্তূপের দিকে। আর এই কালো কয়লার মতোই অদৃশ্য থেকে যায় তাদের কষ্ট। আর ওদের ঘামেই দাঁড়িয়ে আছে আমাদের চিরেকোটার সেই শখের ঘর। এই পথ দিয়েই আগুন ছড়ায়, আর কাঁচা ইট পাকা হয়ে ওঠে। মাটি, রোদ, আগুন, এই তিনের লড়াইয়েই তৈরি হয় একটি ইট। তবে এই ইট শুধু দেয়াল নয়, এটা কারো জীবনের গল্প। তো এই ছিল আজকে ইটের জন্মকথার গল্প। ভালো লাগলে পাশে থেকো, ভিডিওটি শেয়ার করো। আবারও দেখা হবে বাস্তবতার নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।